ছোট কাকি তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজলে হবে? এখানে এসে সবার সাথে খুঁজতে হবে। এসো না। আসছি। কোথায় দেখবো, কি খুঁজবো? কি খুঁজতেই তো পারছি না। কি হারিয়েছে? তুমি দাঁড়িয়ে আছো কেন? খোঁজো না। আগে বলবে কি খুঁজতে হবে। আমিও দেখছি বৌদি ভাই, দাঁড়া। কি বলো তো? আচ্ছা দাঁড়াও, আমি দেখছি, এদিকে দেখছি। কি হারিয়েছে সেটা বলো। হ্যাঁ ঠিকই রাধিকা, মানে কি হারিয়েছে সেটা বলো। না জানলে আমরা খুঁজবোটা কি? আসলে জিনিসটা না খুব দামি জিনিস, জিনিসটা অত সহজে পাওয়া যায় না, তাই দেখছো না আমি পাচ্ছি না জিনিসটা। তাহলে সবাই মিলে খোঁজো। হ্যাঁ খোঁজো না, দাঁড়িয়ে থেকে তো লাভ নেই। দেখি দেখি, সরো সরো। কোথাও খুঁজে পাচ্ছি না। বড় জিনিস না ছোট জিনিস এখানে পাওয়া যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, খোঁজ খোঁজ। ছাড়ো। এ বাবা, তুমি তো পড়ে গেলে। জয়তি, ভাগ্যিস ঠাকুরপো তোকে ধরে নিল, নাহলে তো পড়েই যেতিস তুই। আরে বাবা, আমি কি করবো? আমাকে ধাক্কা মারলো বলেই না আমি স্লিপ করে পড়ে গেলাম। ভাগ্যিস বাবা ধরলো, নয়তো মা এক্ষুনি ও বাবা গো মা গো বলে চিৎকার শুরু করে দিতে তুমি। এটাই তো হারিয়ে গেছিল, আমার পরিবারের হাসিটা। ও রাধিকা, তার মানে আমাদের সকলের সঙ্গে মজা করেছে। তবে দারুণ বুদ্ধি তোমার, সেটা কিন্তু মানতেই হবে। হ্যাঁ বাবা, আমার পরিবারের আনন্দ আর পরিবারের সবার হাসি খুশি থাকাটাই আমার কাছে ম্যাটার করে। আমার পরিবারের মধ্যে যদি একজনেরও মন খারাপ থাকে তাহলে আমার একদম ভালো লাগে না। হাসিটা হারিয়ে গেছিল, তাই সবাইকে খুঁজে দিলাম। হ্যাঁ, পাস্টকে ভুলে গিয়ে আমরা সবাই মিলে রিনির বিয়ের প্রিপারেশন নেব। ও তো কদিন পরেই চলে যাবে, তাই এই সময়টুকু ওকে নিয়ে আনন্দ করে নি। দাদা ভাই, আমার না এই বাড়ি ছেড়ে থাকতে খুব কষ্ট হবে গো। মেয়েদের তো বিয়ের পর শ্বশুর বাড়ি চলে যেতেই হয় রিনি। আমাদের কি তোর জন্য মন খারাপ করবে না বল? খুব কষ্ট হবে, মন খারাপ লাগবে। মোটেই না ছোট কাকি, শুভম এরকম ছেলেই নয়। আর তাছাড়া আমি শুভমকে বলে দেব, আমাদের রিনির যখন যখন মন খারাপ হবে শুভম রিনিকে নিয়ে এই বাড়িতে চলে আসবে। তুমি একদম চিন্তা করো না। রিনি দিদি, এবার তো স্মাইল করো। জয়তি আন্টি কিন্তু এখনো স্মাইল ব্যাস, তাহলে আশা করি কারোর মনে রাগ অভিমান অভিযোগ কিচ্ছু নেই। নেই তো ছোট কাকা? না না, কিচ্ছু মা, নেই তো? বেশ, তাহলে ছোট কাকা একটা গান ধরো না, একটা গান হয়ে যাক, হয়ে যাক। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে সত্যি রাধিকা, তুমি কত সহজে প্রবলেম সলভ করে সবার মুখে হাসি ফোটালে। আমাদের সম্পর্কটা কি এভাবে ঠিক হতে পারে না? এই ফ্যামিলির কাছে যেমন তুমি সব, তেমনি আমিও তোমায় ছেড়ে কিচ্ছু নেই। নাথিং রাধিকা, নাথিং। ভালো করে দেখ, রান্না বান্না তো ধার কাছ দিয়েও ঘেসিস না।
শ্বশুর বাড়িতে গিয়ে তো এরকম গায়ে হাওয়া লাগিয়ে ঘুরলে চলবে না, তাই না? হ্যাঁ ঠিক আছে, আমি না সব বুঝে গেছি, এবার আমি যাই, আমাকে রেডি হয়ে কোর্টে বেরোতে হবে, বুঝলে তো? এই চুপ করে দাঁড়া, সব বুঝে গেছে না গিয়েও। এই যে ময়দার ভেতরে কি কি দিলাম বলতো? ময়দার ভেতরে ময়দা জল আর তেল। বাহ, শুধু ময়দা জল আর তেল, আর বাকিটা নুন চিনি এই যে হিঙের পুরটা দিলাম, সেগুলো কোথায় যাবে? ওসব আমার না মনে থাকে না, তুমি কেন? দেখেছো রাধিকা, ও নাকি রান্না বান্না শিখবে, কিচ্ছু শিখবে না। আচ্ছা ছোট কাকি, তুমি এত কেন চিৎকার করছো বলো তো? ও সব শিখে যাবে। আর তাছাড়া ওই বাড়িতে শুভমের বৌদি আছে, তো শুভমের বৌদি রিনিকে সবটা শিখিয়ে দেবে। কি রিনি, তাই তো? তুমি জানো না রাধিকা, মেয়ে কিছু না পারলে শ্বশুর বাড়িতে গিয়ে মায়েরই বদনাম হয়, বলবে সবাই যে মা কিচ্ছু না শিখিয়ে পাঠিয়েছে। উফ মা, ওসব না আগেকার দিনে হতো, এখন আর এসব হয় না। ও বৌদি ভাই, তুমি একটু তাড়াতাড়ি করো না, এই কচুরি চক করে তো আমার আরো খিদেটা বেশি পেয়ে গেল। এই তো রিনি হয়ে গেছে, তুমি গিয়ে বসো, আমি আনছি। হ্যাঁ, সেই নিজে হাতে বানিয়ে খেতে গেলে পরে কচুরি জায়গায় যে কি হতো সেটা ভগবানই জানেন। বাকি ছাড়ো না। তুমি আমাকে কখন খেতে দেবে? এই তো বাবা হয়ে গেছে, গরম গরম হিঙের কচুরি আর তার সাথে আলুর তরকারি রেডি। কিন্তু এই পচা স্যুপটা খাবে না তো? না, পচা স্যুপটা আমি খাবো না, তবে দুপুরে কিন্তু হেলদি খাবার খেতে হবে। বুঝলে রাধিকা, তুমি আসার পরে না একটু ভালো মন্দ খাবার জুটছে, না হলে তো পিঠে করে চড়া পড়ে গেছে। হ্যাঁ তাই তো, তা এতদিন তোমার কোন খাওয়াতে কি কমতি হয়েছে আমাকে একটু বলো তো। না ঠিক আছে, নিজের হাতে ওই একটু ভুঁড়িটা মেপে দেখো, সেটা দেখে নি তারপরে বলো। কাকি থাক নাই কি, এই তো হয়ে গেছে। এই 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 তুমি একটু ধরো, এ নাও, এটা ধরো। চল। এই যে বাবা, গরম গরম হিঙের কচুরি রেডি। আচ্ছা রাধিকা, তুমি বলো তোমার ছোট কাকি কেমন নজর দিচ্ছে বলো তো? আচ্ছা আমাকে দেখলে মনে হয় যে আমি শ্বশুর হতে যাচ্ছি, এখনো কেমন নিজেকে মেনটেন করি বলো? হ্যাঁ, নিজের ঢাক নিজেই পিটিয়ে যাও। তোদের ঝগড়া জারি আছে তো, চালিয়ে যা। হ্যাঁ, আমি সেই ফাঁকে আমার ভাগের কচুরিটা সামনে দিই। রাধিকা, কচুরিটা দাও তো, দাও দাও। বাবা কি করবো। আরে রিনি, তরকারিটা দে। দিচ্ছি জেঠু। তুই সত্যি না, দে দে দে। শেখ শেখ। বাহ রাধিকা, তোমার হাতের কচুরি সত্যি উপাদেয়। না, তোমার হাতের রান্নার কাছে এই বাড়ি কেউ দাঁড়াতে পারবে না। সেই তো, আমি তো কোনোদিনই কোনো রান্না করিনি, আর জয়তীও তাই। কি যে বলো না মা, তোমার আর ছোট কাকি রান্নার সাথে আমার রান্নার কি কোনো তুলনা হয়? বাবাও বলছে, তুমিও শুনছো। বাবা, না এটা ঠিক নয়। দেখলে দেখলে রাধিকা, দেখলে তোমার মায়ের হিংসাটা কেমন দেখলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমি হিংসুটে। তোমার বৌমা শুধুমাত্র ভালো, তাই তো? কি যে দিন পড়লো, বৌমার প্রশংসা করাও মুশকিল। হ্যাঁ, তুমি কি ভাবছো তুমি একাই মজা করতে পারো বুঝি? আমি পারি না? আমার রাধিকা তো রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। ও যেখানে থাকবে সেখানে সকলকে আনন্দে ভরিয়ে রাখবে। অভি কোথায় যাচ্ছিস বাবা? মা ওভারলোডে গেছেন, যে আমাকে এক্ষুনি ওষুধ বলছে মা, ছোট কাকি তোমরা বসে পড়ো, আমি মেরে দিচ্ছি। সে তো বসছি, কিন্তু হিঙের কচুরি যার সবচেয়ে ফেভারিট সে কোথায় এখনো নামলো না? গন্ধ পাইনি নাকি? বউ যখন অর্ডার দিচ্ছে তখন খেতেই হবে। কচুরি আর আলুর তরকারি। নিন আপনার ফোন। রাধিকা, এত নুন কেন? মানে তুমি আলুর দমে কত নুন দিয়েছো? 2 মিনিট লাগবে, দাও না। রাধিকা, তাহলে এটা আগে করতে পারতে, রান্না করার সময় মন দিয়ে রান্না করতে পারতে।
আমার সময় নষ্ট করলে কেন? বাবা আর কত খাবে? না মা তোমার বেলা হলো? বাবা খেয়ে যাচ্ছে না? ভুঁড়িটা দেখো ওর দিদি, তুমি শুধু না রোগা হয়ে যাবে, ওরকম নজর দিস না তো আমার ঠাকুর। বলছি রিনি, শোনো না, ওই তরকারিটা একটু টেস্ট করে দেখো না, নুন টুন ঠিক আছে কিনা। আরে বৌদি ভাই, তুমি এত চিন্তা করছো কেন? বাবার জেঠু তো বিন্দাস খেয়ে যাচ্ছে আর তোমার রান্নার প্রশংসা করেছে, তুমি এত চিন্তা করো না তো। দারুন দারুন। ঠিক আছে বলো সবটা। আগের বার তরকারিতে নুন বেশি পড়েছিল নাকি আমাদের ভালোবাসাতেই কোনো খামতি এসেছিল? রাধিকা, রাধিকা প্লিজ বাইরে এসো, আমার দেরি হচ্ছে। রাধিকা, এখন বেরোবো কি করে? পটি হোক আগে। অভি। না তো কি, এটা এঞ্জেলের গলা মনে হচ্ছে। বুদ্ধি নেই নাকি তোমার? অভি শিগগিরই বাইরে এসো, আমার লেট হচ্ছে। গান না শুনে আমার পটি আসে না, তুমি গান গাও। হোয়াট? আমি গান গাইবো আর তুমি পটি করবে? হোয়াট ননসেন্স। দাদা কচুরির যা টেস্ট হয়েছে না, কর্ণ আসা অব্দি টিকলে হয়। ও আজ খুব মিস করে বুঝলি। তবে দেখ, যার যা কপালে থাকে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। রাধিকা, আমি নেবো কচুরি, আজ আমরা থামছি না। বৌদি ভাই, দাদা ভাই কোথায় বলো তো? তাই তো এতক্ষণ আসছে না কেন? হ্যাঁ বলছি, একটা ফোন করি বড়। হ্যাঁ, ফোন কোথায়? হাতে তো তেল লেগে আছে, ওই দিকে আছে রিনি, একটু দাদাভাইকে ফোন করো না। আমি যাচ্ছি, চল। তাড়াতাড়ি গাও, আমার টাইম ওয়েস্ট করো না, লেট হচ্ছে। তোমার লেট হচ্ছে? তাহলে তোমাকে ভেতরে গিয়ে থাকতে বলেছে, বাইরে এসো প্লিজ। রাধিকা, রাধিকা। এঞ্জেলকে ডেকে কিছু হবে না, গান গাও, নালে তোমারও লেট আমারও লেট। আরে বৌদি ভাই, ফোনটা স্পিকারে দিই, কারণ তোমার হাতে তো তেল লাগা। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। রাধিকা ফোন করছে। রাধিকা, রাধিকা শিগগিরই ঘরে এসো। আমি স্নান করতে পারছি না, দেরি হয়ে যাচ্ছে। আর এদিকে অভি। দাদা ভাই, স্নান করতে বুঝি বৌদিকে লাগে? রিনি, ফোনটা স্পিকারে দাও। রাধিকা কোথায়? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো বলো। আরে অভি ওয়াশরুমে ঢুকে রয়েছে, বলছে গান গাও। কি মুশকিল বলো তো? আমি রেডি হব কখন? ওহো, আসলে আমি বলতে ভুলে গেছি। ওই অভির ওয়াশরুমে ঢুকে না গান শোনার একটা অভ্যেস আছে। তা গেয়ে দাও না, একটা গানই তো গেয়ে দাও। মানে তুমি বলছো আমি এখন গান গাইবো? তোমার আর অভির কোনো ডিফারেন্সই নেই দেখছি। কি বলছোটা কি তুমি? না, আজ লেট করিয়েই ছাড়বে, যা বুঝছি আমি। হ্যাঁ, সেটা তোমার উপরে ডিপেন্ড করছে। একটা গান তো গাইতে বলছি তোমাকে, একটা গান গেয়ে দাও, বেরিয়ে আসবে। আর শোনো, এদিকে ওই হিঙের কচুরি করেছি আমি, তুমি দেরি করলে কিন্তু সব ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, হিঙের কচুরি এতদিন পর রাধিকা আমার জন্য রান্না করেছে। কচুরির জন্য গানটা গাইতেই হবে মনে হচ্ছে। আচ্ছা, রাখছি আমি। হ্যাঁ গেয়ে দাও। लकड़ी की काटी काठी पे घोड़ा, घोड़े के दुम ने जो मारा हथौड़ा, दौड़ा 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 दुम दबा के दौड़ा। গান গাইতে এত সময় লাগে? এঞ্জেল তো 2 সেকেন্ডে গেয়ে দেয়। শোনো, আমার লেট হয়ে যাচ্ছে। 1 মিনিট, কিসের লেট? কি কাজ আছে তোমার? অনলাইন ক্লাস, আমি লেট করতে পছন্দ করি না।
রিনি এই খাবারটা তোমার দাদাকে গিয়ে দিয়ে আসবে। না না তুমি যাও না, আমার একটা জরুরি ফোন করার আছে। হ্যাঁ আমি আসছি, দাঁড়া। রিনি শোনো। মা, হ্যাঁ মা বলছি এই খাবারটা ওকে গিয়ে একটু দিয়ে আসবে। ও কি করে যাবো বলো, তোমার বাবা কাকা খাচ্ছে, আমি আর জয়তি চলে গেলে আমরাও তো বসবো। হ্যাঁ তুমি যাও না রাধিকা, প্লিজ কিছু মাইন্ড করো না। না না মাইন্ড কেন করবো মা। বাবা তুমি যাও না, তুমি কি দিয়ে এসো, তুমি দিয়ে এসো। আরে আমার প্যান্টটা কোথায় বুঝতেই পাচ্ছি না, এবার মাকে জিজ্ঞেস করি। বলছি তোমার খাবারটা, আই এম সো সরি, আমি একদম বুঝতে পারিনি, সরি। আরে আমি তো নিচে আসছিলাম। হ্যাঁ এভাবে ঘুরে বেড়াচ্ছ কেন? আমি আমার প্যান্ট খুঁজে পাচ্ছি না। প্যান্ট খুঁজে পাচ্ছি না মানে ওয়ার্ড্রোব ভর্তি ট্রাউজার রয়েছে, তুমি একটাও প্যান্ট খুঁজে পাচ্ছ না? মা আমাকে খাবারটা উপরে আনতে বললো, তুমি নিচে যাচ্ছিলে না, দেরি হয়ে যাচ্ছিল, খাবারটাও ঠান্ডা হয়ে যাচ্ছিল, তাই আমি খাবারটা দিতে এলাম। রাধিকা থ্যাংক ইউ। কিসের জন্য? এই যে তুমি হিঙের কচুরি বানালে, তাই। সবার জন্যই বানিয়েছি। হ্যাঁ জানি সবার জন্যই বানিয়েছো, কিন্তু সেটা আমার জন্য খুব স্পেশাল। কি জানো তো, গত 5 বছরে আমি কচুরি খাইনি। কেন? মিস করতাম। আসলে তোমার হাতে বানানো কচুরির স্বাদ সেটা পেতাম না। আমি তোমাকে সরি বলার চেষ্টা করেছিলাম রাধিকা। সেদিনের বিহেভিয়ারের জন্য আই এম এক্সট্রিমলি সরি। 2 মিনিট লাগবে, দাও না। রাধিকা তাহলে এটা আগে করতে পারতে, রান্নার সময় মন দিয়ে রান্না করতে পারতে, আমার সময় নষ্ট করলে কেন? সেদিন তরকারিতে সত্যি নুনটা বেশিই ছিল। না না সত্যি দোষ আমার ছিল, সেভাবে রিয়্যাক্ট করা উচিত হয়নি। এখন তো আমি রান্না করতে পারি, তাই রান্না করতে গিয়ে রিয়েলাইজ করেছি এই নুন চিনি মশলা এগুলো একটু এদিক ওদিক হতেই পারে। হ্যাঁ কিন্তু আজকের খাবারে কোনো ভুল করিনি। না না করলে আমি কিছু বলতাম না, আর কারণটা তো তোমাকে বললাম। রাধিকা প্লিজ সেদিনের জন্য কিছু মাইন্ড করো না, ভুলে যাও।